নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে ইঁচড় চিংড়ি করে দেখাবো। তার জন্য আমি কিছুটা ইঁচড় এখানে নিয়েছি, এটা আমি কেটে ভাপিয়ে নিয়েছি একটুখানি প্রেশার কুকারে। এখানে আলু নিয়ে নিয়েছি, আলু কুচি কেটে নিয়েছি। এখানে কিছু কুচো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা। এখানে আছে আপনার হলুদ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা গোটা জিরে, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে হচ্ছে গোটা গরম মশলা। তার সাথে আমি একটু দই নিয়ে নিচ্ছি, আর তার সাথে স্বাদ মতো নুন আর চিনি একটু দরকার। চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকে আমি নামিয়ে নেব। এই তেলেই এবার আমি এই আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভালো করে ভেজে উঠিয়ে নেব। ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে নামিয়ে নেব। এবার আমি ইঁচড়গুলো একটু ভেজে নেব। ইঁচড়গুলো একটু হালকা করে ভেজে নেব। ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। ইঁচড়টা আমার ভাজা হয়ে গেছে, ইঁচড়টা আমি এবারে নামিয়ে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে দেব, আর গোটা জিরেটা যে নিয়েছিলাম গোটা জিরাটাও দিয়ে দেবো। একটু হালকা ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটার সাথে পেঁয়াজটা আমি আরও 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। আমার পেঁয়াজের সাথে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে কাশ্মীরি লাল মির্চ পাউডারটাও দিয়ে দিলাম। আমার সাথে আমি টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি।
স্বাদ মতো এখানে নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এবার একটু হালকা জল দিয়ে নেব, মশলাটা যেন পুড়ে না যায় কষানোর সময়। ভালো মতো মশলাটা আমি কষিয়ে নেব। 2 মিনিটের জন্য আমি এটা একটু ঢেকে নেব, মশলাটা যেন ভালো মতো কষে যায়। মশলাটা দেখুন আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দইটা যে নিয়েছিলাম, দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। আবারও আমি দইটাকে দিয়ে এই মশলার সাথে আর একটু কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি আবার কষিয়ে নেব একটু। মশলাটা দেখুন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এই ইঁচড় আর আলু যে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। সাথে আমি চিংড়ি মাছগুলো যে রেখেছিলাম ভেজে, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো মতো সব একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দেবো স্বাদ মতো। মশলার সাথে এগুলো আলু, ইঁচড়, চিংড়ি মাছ এগুলো একটু ভালো মতো আবার একটু কষিয়ে নেব। এই 2 মিনিটের জন্য আমি একটুখানি কষিয়ে নেব এগুলো একসাথে। ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। আলু ইঁচড়গুলো মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে। ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে একটুখানি উষ্ণ গরম জল দিচ্ছি। আপনারা যেমনি গ্রেভি রাখবেন সেই হিসাবে জল দিবেন। একবার ঢাকনাটা সরিয়ে দেখে নিব। আলুটা দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আরও একটু কিছুটা বাকি আছে, কিছুক্ষণ আর একটু। ইঁচড়টা আমার ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এই 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। ঢাকনাটা আমি সরিয়ে নেব। দেখুন আমার পুরো তরকারিটা, ইঁচড় চিংড়ির তরকারিটা ভালো মতো হয়ে গেছে। এবার এটা আমি আপনাদের যদি এই ইঁচড় চিংড়িটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।